স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা চলে এসেছি তোমাদের জেন পাস ইউজি 2024-এর বায়োলজি প্র্যাকটিস সেট 4 নিয়ে। আজকে আমরা যে ইউনিটটা নিয়ে ডিসকাস করব সেটা হলো রিপ্রোডাকশন। তো শুরু করা যাক, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু আছে এখানটা তোমাদের পিওয়াইকিউ জেন পাস ইউজি এবং কিছু আলাদা কোশ্চেন আছে যেগুলো তোমাদের জেন পাস ইউজি এবং বিভিন্ন আলাদা কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেগুলোর জন্য হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। শুরুতেই বলছি, যারা চ্যানেলে আমাদের নতুন তাদের সকলকেই বলবো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, ক্যারেক্টারিস্টিক্যালি এন্ডোস্পার্ম ইজ হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড না টেট্রাপ্লয়েড? ক্যারেক্টারিস্টিক্যালি এন্ডোস্পার্ম ইজ হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি টেট্রাপ্লয়েড? তো এন্ডোস্পার্ম কিরকম হয় চারিত্রিকভাবে, সেটা হচ্ছে কি বলছে, হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েড হবে, ট্রিপ্লয়েড হবে নাকি টেট্রাপ্লয়েড হবে? তোমরা সবাই জানো আমাদের যে এন্ডোস্পার্ম হয় সেটা অলওয়েজ 3n হয়। অলওয়েজ এন্ডোস্পার্ম ইজ অলওয়েজ 3n। তো দেয়ারফর এখানটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ট্রিপ্লয়েড। কালারটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, which of the following hormone is not secreted by human placenta? তো এটাও খুবই একটা ইজি কোশ্চেন, আর তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ইজি কোশ্চেন, পিওয়াইকিউ। তো এটার অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, এলএইচ। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, আমাদের থার্ড কোশ্চেন বলেছে, ফাইনাল ম্যাচুরেশন অফ গ্রাফিয়ান ফলিকল অ্যান্ড ওভুলেশন আর ইন্ডিউসড বাই এফএসএইচ, এলএইচ, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তো এটাও খুবই একদম ইজি কোশ্চেন, আর এটাও তোমাদের একটা পিওয়াইকিউ। সকলকেই বলছি এখানটা যে আমাদের বাংলাটা দেওয়া আছে এটা যাদের একদমই যারা ইংলিশটা বুঝতে পারছো না তাদের জন্য দেওয়া, কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা এই ইংলিশটাকেই একদম ইয়ে করবে, কারণ এর পরবর্তীতে তোমাদের সব যাই পড়ো না কেন, যেটা নিয়েই পড়ো না কেন, তোমাদেরকে ইংলিশেই পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমাদের এই টার্মগুলো, উচ্চারণগুলো, পড়ার ধরনটা এটা যদি আগে থেকেই সেট হয়ে থাকে তাহলে সেটা তোমাদের জন্যই খুব ভালো হবে। তো আমাদের থার্ড কোশ্চেনের অ্যান্সার কি হবে? থার্ড কোশ্চেন তোমরা আমাদের কমেন্ট বক্সে 3 লিখে অ্যান্সার করার চেষ্টা করো। অ্যান্সারটা খুবই ইজি, এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, এলএইচ। সেম অ্যান্সার সেকেন্ড এবং থার্ড কোশ্চেন। ফোর্থ কোশ্চেন খুবই ইজি, আমাদের কি বলছে, দ্য আই অফ পোটাটো ইজ অ্যান অ্যাক্সিলারি বার্ড, অ্যাক্সেসরি বার্ড, অ্যাডভেন্টিশিয়াস বার্ড, এপিক্যাল বার্ড? খুবই একটা ইজি কোশ্চেন, তোমরা ওটা কমেন্ট বক্সে অ্যান্সার করো 4 লিখে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট। এই কিসের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে জেন পাসের পক্ষে তো অবশ্যই, তারপরে নিট, প্যারামেডিক্যাল অ্যান্ড এক্সেট্রা। ওকে, তো এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের খুবই একদম ইজি, আশা করি সবাই পেরে গেছো, অ্যাক্সিলারি বার্ড। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, fertilization of ovum takes place in rabbit, men and other placental mammals in ovary, uterus, fallopian tube, vagina? এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, আর এটা একদমই ইজি। তো সবাই মনে রাখবে আমাদের যে এখানটায় আমরা হয়তো শুধু র্যাবিট দিয়ে দিলে বলতে পারতাম না, অথবা যেহেতু ম্যান দেওয়া আছে তাই আমাদেরকে একেবারেই বুঝতে হবে, যেহেতু আমাদের যে ফার্টিলাইজেশন, মানুষদের ক্ষেত্রে যে ফার্টিলাইজেশন সেটা হয় কোথায়, ফ্যালোপিয়ান টিউবে। ফ্যালোপিয়ান টিউবের কোন অঞ্চলে? অ্যাম্পুলা, অ্যাম্পুলার রিজনে। এই অ্যাম্পুলার রিজন যেটা হয় এখানটাতেই আমাদের ফার্টিলাইজেশন হয়, আর এই অ্যাম্পুলার রিজনটা কোথায়? ফ্যালোপিয়ান টিউবের একটা অংশ হচ্ছে অ্যাম্পুলার রিজন। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, অনেক সময় শুধু অ্যাম্পুলার রিজন করেই দেওয়া থাকে, তো তখন আমাদের অ্যাম্পুলারটাকে দাগ দিতে হবে, কিন্তু এখানটা যেহেতু ফ্যালোপিয়ান টিউব আছে তাই এটা ফ্যালোপিয়ান টিউব। খুবই একদম ইজি কোশ্চেন, আশা করি তোমরা সকলেই পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য লেয়ার ফ্রম হুইচ গ্যামেটস আর ফর্মড ইজ কলমনার এপিথেলিয়াম, গ্র্যান্ডুলার এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম, ফলিকুলার এপিথেলিয়াম? এটাও তোমাদের একটা পিওয়াইকিউ, আশা করছি সবাই পারবে এই কোশ্চেনটার অ্যান্সারটা। তো পজ করে সবাই অ্যান্সার করার চেষ্টা করো, আশা করি করে ফেলেছো। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের জার্মিনাল এপিথেলিয়াম।
নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে লিকুইড এন্ডোস্পার্ম ইজ ফাউন্ড ইন ম্যাঙ্গো, রাইস, কোকোনাট, গ্রেপ। তো লিকুইড এন্ডোস্পার্ম আমরা কোথায় দেখতে পাই? এটাও খুবই একদম ইজি কোশ্চেন, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট প্লাস এটা কিন্তু পিওয়াইকিউ বটে। ওকে, এটাও পজ করে তোমরা ট্রাই করো, আর কমেন্ট বক্সে এটা একদম জানাবে 7 লিখে অ্যান্সারটা ট্রাই করবে। ওকে, যাদের অ্যান্সারটা রাইট হবে তাদের কমেন্টে আমি লাইক করে দেবো। তো এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কোকোনাট, অপশন সি। কোকোনাট ওয়াটার যেটা আমরা খাই সেটা কিন্তু আমাদের ওই কোকোনাটের, আমরা যে কোকোনাট ওয়াটারটা খেয়ে থাকি সাধারণত, সেটা কিন্তু আমাদের ওই কোকোনাটের এন্ডোস্পার্মটাই আমরা খেয়ে থাকি। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, the solid ball of cells formed from zygote because of cleavage is called blastomere, morula, blastula, gastrula। এটাও খুবই একদম ইজি কোশ্চেন, তোমরা সকলেই পারবে আশা করি। কমেন্ট বক্সে 8 লিখে অ্যান্সার করো, যাদের অ্যান্সার রাইট হবে তাদেরকে আমি তো লাইক করে দেবো। ওকে, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইজি মডুলা, বি মডুলা। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য প্রসেস অফ ফর্মেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম স্পার্মাটিড ইজ কল্ড। এটা মনে রাখবে, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু ভালো করে, ফর্মেশন অফ স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়াটা কিন্তু তৈরি হচ্ছে কার থেকে? স্পার্মাটিডের থেকে, তার মানে আগে স্পার্মাটিড, স্পার্মাটিডটা আগে, সেখান থেকে যে আমাদের স্পার্মাটোজোয়াটা তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে বলে হচ্ছে স্পারমিওজেনেসিস, পার এম আই ও সিস। তো তোমাদেরকে অ্যান্সারটা, এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল অপশন বি, পারমিওজেনেসিস। খুবই ইজি কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন তোমাদের, এটাও কিন্তু একটা পিওয়াইকিউ এবং ইম্পর্টেন্টও বটে। ওকে, আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলেছে, উইচ অফ দ্য ফলোইং ইজ দি এন্ডোক্রাইন ফাংশন অফ ওভারি, which of the following is the endocrine function of ovary? ওভারি এন্ডোক্রাইন ফাংশন কোনটি, এখানে এটাই জানতে চেয়েছে। সিক্রিশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, ফর্মেশন অফ প্রাইমোর্ডিয়াল ফলিকল, ফর্মেশন অফ গ্রাফিয়ান ফলিকল অ্যান্ড ওভা, অ্যান্ড অপশন ডি সিক্রিশন অফ প্রোস্টেটিক ফ্লুইড। ওকে, তো এটাও খুব একদম ইজি কোশ্চেন, এটাও তোমাদের একটা পিওয়াইকিউ, আশা করি সকলেই এই কোশ্চেনগুলো সলভ করেই রেখেছো আগে থেকে, তাও আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট যেহেতু তার জন্য আবার করিয়ে দিচ্ছি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ, সিক্রিশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ইজ দ্য এন্ডোক্রাইন ফাংশন অফ ওভারি। ওকে, ইম্পর্টেন্ট। তো চলো নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেনও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নট অনলি ফ্রম দ্য জেনপাস পয়েন্ট অফ ভিউ, এটা তোমাদের নিট এর পয়েন্ট অফ ভিউ থেকেও খুবই ইম্পর্টেন্ট। তো কি বলেছে কোশ্চেনটা দেখো, পোলেন টিউব অ্যাট দ্য টাইম অফ এন্টারিং এমব্রিও স্যাক হ্যাজ 4 গ্যামেটস, 3 গ্যামেটস, 3 মেল গ্যামেটস, 2 মেল গ্যামেটস, 1 গ্যামেট নিউক্লিয়াস। তো এটা কি বলবো, ভ্রূণস্থলিতে প্রবেশ করার সময় পরাগনালীতে কটি পুং গ্যামেট থাকে, এটাই তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এটারও অ্যান্সার তোমরা করো কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে তোমরা এরকম 11 লিখে কোশ্চেন নাম্বার দিয়ে এটার অ্যান্সার করার চেষ্টা করো, যার অ্যান্সার কারেক্ট হবে আমি তাকে তাকে লাইক করে দেবো। ওকে, তো এটার অ্যান্সারটা কি হবে, সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবে আশা করি। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, 2 গ্যামেটস। তো তোমরা বলবে 2 গ্যামেটস এখানটায় কি করতে কাজে আসে, তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, ডাবল ফার্টিলাইজেশনের ইয়েতে চলে যাবো আমরা একটু। তো একটা গ্যামেট কি করে, 1 মেল গ্যামেট ফিউজ উইথ এগ। ওকে, আমাদের যে এমব্রিও স্যাকটা আছে, এই এই ধরো এমব্রিও স্যাক, এমব্রিও স্যাক, এখানে কি থাকে, আমাদের থাকে অ্যান্টিবোডাল সেল বা প্রতিপাদ কোষ, এখানে থাকে পোলার নিউক্লিয়াই, এখানটায় থাকে দুটো সিনার্জেটস, আর তার সাথে থাকে এখানটায় এগ। একটা মেল গ্যামেট এসে আমাদের এই যে এগ আছে এর সাথে ফার্টিলাইজ করে, এটা হচ্ছে ধরো একটা মেল গ্যামেট, মেল গ্যামেট, এটা কার সাথে গিয়ে ফার্টিলাইজ করে, এগের সাথে, এটা গিয়ে কি তৈরি করে, এমব্রিও, এটা গিয়ে তৈরি করে এমব্রিও।
আর আমাদের যে সেকেন্ড মেল গ্যামেটটা আছে, সেকেন্ড মেল গ্যামেট করে এটা উইথ ফার্টিলাইজ উইথ ফিউজ উইথ পোলার নিউক্লিয়াইস। ওয়েট, এস কেন পোলার নিউক্লিয়াইস কেন বললাম? মনে রাখবে এখানটায় দুটো নিউক্লিয়াস আছে, পোলার পোলার নিউক্লিয়াস। তো পোলার নিউক্লিয়াসের সাথে তৈরি মিশে এরা কি তৈরি করে? এরা তৈরি করে এন্ডোস্পার্ম। তাই তোমাদেরকে বললাম, দেখো তোমাদের যে ফার্স্ট কোশ্চেনটা ছিল কি ছিল, এন্ডোস্পার্ম কি প্রকৃতির, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি টেট্রাপ্লয়েড। তাই এখানটায় দেখো একটা মেল গ্যামেট নিয়ে আসছে ওয়ান এন, একটা পোলার নিউক্লিয়াস নিয়ে আসছে ওয়ান এন, আরেকটা দুটো যেহেতু পোলার নিউক্লিয়াস আরেকটা এন, মোটমাট তিনটে মিলে হয়ে যাচ্ছে থ্রি এন। আর এর জন্যই আমরা এন্ডোস্পার্মকে থ্রি এন বলি। এটা কিন্তু ফার্স্ট কোশ্চেনটার সাথে অনেকটা লিঙ্কড। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন কি বলেছে, ইন উইচ অফ দি ফলোইং টেকনিক দ্য এমব্রিওস আর ট্রান্সফার টু অ্যাসিস্ট দোজ ফিমেল হু কান্ট কনসিভ। তো কি বলেছে, আমি এটা বাংলা একবার বলে দিয়েছি যেহেতু এখানকার বাংলাটা নেই। ইন উইচ অফ দি ফলোইং টেকনিক্স, এর নিচের কোন টেকনিকগুলোর মধ্যে দ্য এমব্রিওস আর ট্রান্সফার টু অ্যাসিস্ট দোজ ফিমেল, এমব্রিও ট্রান্সফার করা হয় ওই ফিমেলদের মধ্যে যারা কিনা কনসিভ করতে পারে না বা যারা প্রজননে সক্ষম নন, তাদেরকে আমরা কোন কোন টেকনিক দ্বারা ইয়ে করে থাকি। ওকে, তো এখানটায় কি বলেছে, জিফট আইইউটি, অপশন এ হচ্ছে জিফট অ্যান্ড আইইউটি, অপশন বি হচ্ছে গিফট অ্যান্ড জিফট, অপশন সি হচ্ছে আইসিএসআই অ্যান্ড জিফট, অ্যান্ড অপশন ডি হচ্ছে গিফট অ্যান্ড আইসিএসআই। এর প্রত্যেকে, এগুলো কিন্তু আমাদের ইনভিট্রো ফার্টিলাইজেশনের উদাহরণ, ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো এখানটাতে কি করা হয়, যারা ফিমেল, যেই ফিমেলগুলো কনসিভ করতে পারে না, ধরো একজন ডোনার ফিমেল আছে, একজন ডোনার ফিমেল, ডোনার অথবা সেই ফিমেলই নো, যে কিনা নিজে যে কনসিভ করবে তার থেকে গ্যামেট নিয়ে, এবং একজন পুরুষ ডোনার অথবা হাজব্যান্ডের থেকে, ডোনার অর হাজব্যান্ড থেকে নিয়ে গ্যামেট নিয়ে ল্যাবে, একটা ল্যাব, এই দুটোকে ফিউজ করা হয়। ফিউজ করে যে জাইগোটটা তৈরি করা হয় সেটাকে ট্রান্সফার করা হয় হয় ফ্যালোপিয়ান টিউবে অথবা ইউট্রাস। ফ্যালোপিয়ান টিউবে কখন করা হয়, যখন আপ টু 8 ব্লাস্টোমিয়ার স্টেজ অবধি আমরা এটাকে ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করি। কিন্তু যখনই সেটা 8-এর থেকে বেশি হয়ে যায়, মোর দ্যান 8 ব্লাস্টোমিয়ার স্টেজ, ইট ইজ ট্রান্সফার্ড ইনটু ইউট্রাস। ওকে, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি, জিফট, জাইগোট, ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার, আর আইইউ অ্যান্ড আইইউটি। এটার প্রত্যেক কটা কি কি তোমরা একবার দেখে নেবে। এখানটা যেহেতু এটা আমাদের শুধু প্র্যাকটিস সেট ডিসকাস করা হচ্ছে, তাই সেখানটাতে আমি তোমাদেরকে সব কটা কি বোঝাতে পারবো না। তো আমি সবাইকেই বলবো তোমরা একবার বইয়ের থেকে সব কটার ফুল ফর্মগুলো কি কি, আমি তোমাদের আগে ওইগুলোর ফুল ফর্মগুলো করিয়েছি, এবং সব কটার কাজ কি কি কিভাবে হয় সেটা তোমরা একবার বইয়ের থেকে দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেনে চলো তাহলে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, what is the figure given below showing in the particular। ওকে, এই বলেছে এই ছবিটাতে কি দেখানো হয়েছে, অপশন এ ওভেরিয়ান ক্যান্সার, অপশন বি টিউবেক্টমি, অপশন সি ইউটেরাইন ক্যান্সার, অপশন ডি ভাসেক্টমি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা অবশ্যই জানো এই কোশ্চেনটার অ্যান্সার। তো তোমরা এক কাজ করো, কমেন্ট, আমি আশা করছি অনেকেই পারবে, তো তোমরা এক কাজ করো, কমেন্ট বক্সে এটার অ্যান্সার করো, এরকম করে 13 লিখে অ্যান্সারটা করো। ওকে, অপশন এ না বি না সি, আর তার সাথে তার ইয়েটা তোমার কি ওটা সেটা। তো যারা পারছো না তাদেরকে বলে রাখি, তো এটার অপশনটা হয়ে যাচ্ছে অপশন বি, টিউবেক্টমি। ওকে, যখন আমরা এই ফ্যালোপিয়ান টিউবকে কেটে, যখন আমরা এখানটায় ফ্যালোপিয়ান টিউবকে কেটে জুড়ে দিই, এটা একটা কন্ট্রাসেপশন মেথড, সার্জিক্যাল কন্ট্রাসেপশন মেথড এটা। তো এই প্রসেসটাকে বলা হয় টিউবেক্টমি।
ওকে, তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, ফিলিফর্ম অ্যাপারেটাস ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ সাসপেন্সার, এগ, সিনার্জিডস অ্যান্ড অর জাইগোট। তো অপশন ডি জাইগোট। তো ফিলিফর্ম অ্যাপারেটাস এখানটা জানতে চাইছে ফিলিফর্ম অ্যাপারেটাস কার ক্যারেক্টারিস্টিক ফিচার বা কোথায় দেখা যায়, সাসপেন্সারে, এগে, সিনার্জিডসে নাকি জাইগোটে। তো ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজটা কি আমরা শুনে নিই। ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ যখন এই ধর একটা এমব্রিও স্যাক, এখানটায় আমাদের রয়েছে প্রতিপাদ সেল অথবা অ্যান্টিবোডাল সেল, 3 অ্যান্টিবোডাল সেলস আছে। এখানটায় পোলার নিউক্লিয়াইস, এখানে আমাদের আছে সিনার্জেটস, অ্যান্ড এখানটায় আছে আমাদের এগ। তো যখন আমাদের এই এমব্রিও স্যাকে একটা পোলেন টিউব এসে এন্টার করে, এটা ধরো একটা পোলেন টিউব, এটা এসে এন্টার করবে, তো একে যে রাস্তা দেখানো, এই এমব্রিও স্যাকের ভেতরে যে রাস্তাটা দেখাবে, তার কাজটা হচ্ছে এই ফিলিফর্ম অ্যাপারেটাসের। তো এটা এটা কোথায় থাকে, এটা পোলেন টিউবকে এগের দিকে নির্দেশ করে, আর এটা কোথায় থাকে, আমাদের সিনার্জিডস এর মধ্যে থাকে। তো filiform apparatus is a characteristic feature of synergids ওকে, অপশন হয়ে যাচ্ছে সি। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি 15 নম্বর কোশ্চেন কি বলেছে, which of the following has proved helpful in preventing pollen as fossil, মানে বাংলাটা কি সেটা একবার বলে দিচ্ছি। এদের মধ্যে কোনগুলি অ্যাজ এ পোলেন ফসিল হিসেবে প্রিজার্ভেশনের জন্য হেল্পফুল। পোলেনের যে ফসিলটা হয় বা পরাগরেণুর যে আমাদের ফসিলটা হয়, সেটাকে প্রিজার্ভ করার জন্য কোনটা আমাদের এখানে হেল্পফুল। অপশন এ কি বলেছে, পোলেন কিট, অপশন বি সেলুলোজিক ইনটাইন, অপশন সি অয়েল কন্টেন্ট, অ্যান্ড অপশন ডি স্পোরোপোলেনিন। এটাও খুব ইজি কোশ্চেন, খুবই একদম ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, আমাদের সব রকমের কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 মার্ক দিয়ে রাখছি। ওকে, তো তোমরা কাজ করো, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে 15, এরকম করে 15 লিখে তার পাশে অ্যান্সারটা করে দেবে। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে খুবই ইজি, স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন ওয়ান অফ দি হার্ডেস্ট অর্গানিক মেটেরিয়াল ইন দি ওয়ার্ল্ড, সাবস্ট্যান্স ইন দি ওয়ার্ল্ড। ওকে, সাবস্ট্যান্স ইন দি ওয়ার্ল্ড। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, এটা কিন্তু সবাই মনে রাখবে, খুবই একটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন আমাদের 16 নম্বর কোশ্চেন কি বলেছে, seed formation without fertilization in flowering plants involve the process of somatic hybridization, apomixis, sporolution or budding। কি বলেছে, সিড ফর্মেশন উইদাউট ফার্টিলাইজেশন ছাড়াই সিড ফর্মেশন হওয়া ফ্লাওয়ারিং প্লান্টসদের ক্ষেত্রে, মানে ফুল হওয়া প্লান্টসদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন ছাড়াই যে আমাদের সিড তৈরি হওয়ার যে ঘটনাকে, সেটাকে কি বলা হয়, সোম্যাটিক হাইব্রিডাইজেশন, অ্যাপোমিক্সিস, স্পোরুলেশন নাকি বাডিং। খুবই ইজি কোশ্চেন, তো এটা সবাই জানো, এটা হচ্ছে অ্যাপোমিক্সিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা সকলেই কোশ্চেনটা একবার দেখে রাখবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, পার্থেনোজেনেসিস, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। ওকে, তো কি বলেছে, ডেভেলপমেন্ট অফ এমব্রিও উইদাউট পার্থেনোজেনেসিস ইজ ডেভেলপমেন্ট অফ এমব্রিও উইদাউট ফার্টিলাইজেশন, development of fruit without fertilization, development of fruit without hormones, and option D development of embryo from egg without fertilization। ওকে, তো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটার অ্যান্সারটা হয়ে যায়, তোমরা আমাকে একবার কমেন্ট বক্সে জানাবে, তোমরা আগে তোমরা ভিডিওটি পজ করে একবার কমেন্ট বক্সে জানাও অ্যান্সারটা। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি, ডেভেলপমেন্ট অফ এমব্রিও ফ্রম এগ উইদাউট ফার্টিলাইজেশন। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন কি বলেছে, টেস্টোস্টেরন হরমোন ইজ প্রডিউসড বাই হেপাটিক সেলস, গ্রাফিয়ান ফলিকলস, লেডিক সেলস, অ্যাকনিয়ার সেলস। ওকে, অপশন ডি অ্যাকনিয়ার সেলস। তো আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখেছো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেই বলে দিচ্ছি, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমাদের অপশনগুলোও লাগতো না, তারা পেরেই গেছো। তো এটারও খুব অ্যান্সারটা খুবই ইজি একটা কোশ্চেন। তো যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে রাখি, টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে তৈরি হয় সেটাই তোমাদের এখানে জানতে চেয়েছে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, লেডি সেলস। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হাউ মেনি স্পার্মস আর ফর্মড ফ্রম এ সেকেন্ডারি স্পার্মেটোসাইট, এখানটায় এর বাংলাটা হলো যে
একটি স্পার্মাটোসাইট থেকে কটি স্পার্ম তৈরি হয় সেটা এখানে জানতে চেয়েছে। খুবই ইজি কোশ্চেন, তোমরা এটাও ট্রাই করো অ্যান্সার করার। আশা করি এটা 19 নম্বর কোশ্চেন হবে, এখানটায় দেওয়া নেই, আমি এখানটায় লিখে দিচ্ছি। কোশ্চেন নম্বর 19, তোমরা কমেন্ট বক্সে এরকম 19 লিখে অ্যান্সারটা করার চেষ্টা করবে। ওকে, তো করে ফেলো যে আশা করি সবাই। তো এখানটা অনেকেই হয়তো ভুল করতে পারো, এখানটা অনেকেই ভুল করে, তো তোমাদেরকে আমি একবার চারটা ছকটা দেখিয়ে দিই, তারপর আশা করি তুমি পারবে। এটা হচ্ছে একটা প্রাইমারি স্পারমেটোসাইট, স্পারমেটোসাইট, এখান থেকে তৈরি হয় দুটো সেকেন্ডারি স্পারমেটো, এটা হয়ে যাচ্ছে রিডাকশনাল ডিভিশন, মিওসিস 1। ওকে, মিওসিস 1। তো এটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি স্পারমেটোসাইট। আর এখান থেকেই একটা সেকেন্ডারি স্পারমেটোসাইট থেকে কি হচ্ছে, প্রথমে স্পারমাটিড তৈরি হচ্ছে, সেখান থেকে স্পারমিওজেনেসিস পদ্ধতি, যেটা আমরা করেছি একটু আগে, ওই পদ্ধতির মাধ্যমে কটা তৈরি হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে। এখান থেকে দুটো স্পারমাটিড তৈরি হচ্ছে, আর প্রত্যেকটা স্পারমাটিড থেকে একটি করে তৈরি হয়, তাই এখানটা ধরে নিচ্ছে আমার স্পার্ম তৈরি হয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, এখানটা কোশ্চেনটা কি বলছে, একটি সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে কটি তোমার স্পার্ম তৈরি হচ্ছে। তো একটি স্পারমাটোসাইট থেকে তোমরা দেখতেই পাচ্ছ দুটি স্পার্ম তৈরি হচ্ছে, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, 2। ওকে, তো অপশন হয়ে যাচ্ছে অপশন সি, 2। তো চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট 20 নম্বর কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন এটাই। ওরাল কন্ট্রাসেপটিভ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস হেল্পস ইন বার্থ কন্ট্রোল বাই কিলিং স্পার্মস, কিলিং ওভা, preventing ovulation. Option D, formation of barrier between sperm and ova. খুবই ইজি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট অ্যান্ড ইজিও বটে। ওকে, খুবই একদম, তোমরা এটা কমেন্ট বক্সে 20 লিখে কমেন্ট করে জানাও অ্যান্সারটা, যাদের অ্যান্সারটা রাইট হবে আমি লাইক করে দেবো। ওকে, খুবই ইজি কোশ্চেন, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, প্রিভেন্টিং ওভুলেশন। ওকে, তো চলো, তোমাদের এখানেই আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সকলকেই বলছি লাইক করে দিও এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।